হাই স্টুডেন্টস, কবির ইংলিশ স্টাডি চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের প্রথম গল্প দ্য গার্ডেন পার্টি ক্যাথরিন মেন্সফিল্ডের লেখা শুরু করতে চলেছি। অবশ্যই যখন তোমরা এই ক্লাসটা দেখবে তোমাদের সকলের হাতে এই টেক্সট বইটা নিয়ে বসবে, তাহলে তোমাদের কাছে খুব ইজি হবে। কারণ স্ক্রিনে যে ফটোগুলো থাকবে বা লেখাগুলো থাকবে সেগুলো থেকে তোমাদের একটু সমস্যা হতে পারে, তাই তোমাদের বোঝার জন্যে অবশ্যই টেক্সট বইটা নিয়ে নেবে। যদিও গল্পটা অনেকটা বড়, ভয় পাবার কিছু নেই, গল্পটা সত্যিই খুব মজাদার। যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই পড়াটাকে পড়ে থাকো বা পড়ো, কথা দিচ্ছি ভালো লাগবে তোমাদের। যেহেতু গল্পটা বড় তাই তোমাদেরকে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে দেব। প্রত্যেকটা পার্ট দেখার রিকোয়েস্ট তোমাদের কাছে রইল, এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবং নতুন নতুন পড়া পেতে হলে অবশ্যই কমেন্টস করবে কোন চ্যাপ্টারের উপরে তোমাদের পড়া চাই। তাহলে এবার শুরু করা যাক আমাদের প্রথম গল্প দ্য গার্ডেন পার্টি। এই গল্পটি শুরু করার আগে আমাদের দুটো বিষয় একটু জানতে হবে, রাইটারের ব্যাপারে এবং ক্যারেক্টারগুলোর ব্যাপারে। তাহলে আমি তোমাদের সুবিধার্থে আগেই লিখে রেখেছি যাতে সময়টা খুব কম লাগে। হ্যাঁ, তোমরা চাইলে এটাকে নোট ডাউন করে নিতে পারো। তাহলে চলো শুরু করা যাক বেশি কথা না বলে। প্রথমত আমাদের জানতে হবে গল্পটির নাম দ্য গার্ডেন পার্টি। কে লিখেছে? ক্যাথরিন মেন্সফিল্ড। তার জন্ম কত সালে? 1888, 14 অক্টোবর। জন্ম নিয়েছেন কোথায়? উইলটনটা কোথায়? নিউজিল্যান্ডে। আর মারা গেছেন 9 জানুয়ারি 1923। কোথায়? জায়গাটা হচ্ছে ফ্রান্সে। আমরা এই ক্যাথরিন মেন্সফিল্ডের নামটা যাতে অতি সহজে মনে রাখতে পারি, তাহলে মনে রাখতে হবে বলিউডের হিরোইন ক্যাটরিনার কথা। ক্যাটরিনা, তার সাথে দেখো মিল রয়েছে ক্যাথরিন। আর আরেকটু ভালো মনে থাকবে যদি আরেকটু দেখি, স্পাউজেস মানে হচ্ছে স্বামী। তার 2 বিবাহ ছিল। প্রথম স্বামীর নাম হচ্ছে জর্জি বৌডেন, আর দ্বিতীয় স্বামীর নাম হচ্ছে জন মিডলটন মারি। মিডলটন দিয়ে কেন মনে রাখবে? কারণ তার জীবনে দ্বিতীয়বার এসেছিল, জীবনের মধ্যস্থ সময়, তাই মিডলটন থেকে জন মারি। বোঝা গেল খুব সহজে। এবার যেটা জানতে হবে আমাদের সেটা হচ্ছে এটা পাবলিশড হয়েছে কত সালে। এই যে গল্পটা পাবলিশড হয়েছে 1922। আর তিনি মারা গেছিলেন কত সালে? 1923। তাহলে দেখো তিনি মানে তার মারা যাবার 1 বছর আগে এই গল্পটি পাবলিশড হয়েছে। আর তিনি যেই সময়টা লিখতেন সেই সময়টাতে সেই সময়টাকে বলা হয় মডার্নিস্ট মুভমেন্ট, মানে একটা আধুনিকতার ছোঁয়া এনেছিল। আর তিনি এতটাই ফেমাস ছিল যে তার গল্পগুলো, মানে তার লেখাগুলো, গল্প নয় শুধু, তার প্রত্যেকটা লেখা, ঔপন্যাসিক, হ্যাঁ, কবিতা, ছোট গল্প, সব কিছু প্রায় 25টি ভাষায় ট্রান্সলেট করা হয়েছে। এইবারে আমরা জানব যে এই গল্পটা যাদের উপরে লেখা হয়েছে বা যে পরিবারের উপরে লেখা হয়েছে সেই পরিবারটাকে বলা হচ্ছে স্যারিডানস ফ্যামিলি। কি বলা হচ্ছে? স্যারিডানস ফ্যামিলি। স্যারিডানস ফ্যামিলির যে মেন, তারা হচ্ছেন কে? মিস্টার স্যারিডান আর মিসেস স্যারিডান। মিস্টার স্যারিডান সে শুধু তার কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকে, আর মিসেস স্যারিডান সম্পূর্ণটা দেখাশুনো করে। তাদের 4 সন্তান ছিল। 1 নম্বর হচ্ছে লরা, যে হচ্ছে এই গল্পটির মেন ক্যারেক্টার। তারপর হচ্ছে লরি হচ্ছে লরার দাদা। তারপর হচ্ছে মেঘ,
তারপর হচ্ছে জোস, এই দিকে দেখো জোস বলা হয়েছে, জোস না, অ্যাকচুয়ালি এটা উচ্চারণ হবে জো। তাহলে তারা হচ্ছে 3 বোন, 1 2 3, আর একমাত্র পুত্র সন্তান মানে তাদের ভাই, সে হচ্ছে লরি। আর যে ক্যারেক্টার রয়েছে সে হচ্ছে নেইবার। নেইবার মানে হচ্ছে প্রতিবেশী, হচ্ছে মিস্টার স্কট আর মিসেস স্কট। মিস্টার স্কট কি করতেন? কার্ট চালাতেন, মানে পশুই টানা গাড়ি, যেমন ধরো গরুর গাড়ি হতে পারে, ঘোড়ার গাড়ি হতে পারে। আর তাদের, আর এই জায়গায় লরার যে বন্ধু সে হচ্ছে কিটি মেটিল্যান্ড বা কিটি মেটল্যান্ড। অন্যান্য ক্যারেক্টার যারা রয়েছে, আদার ক্যারেক্টার্স, সে হচ্ছে কুক, মানে এই স্যারিডান পরিবারের জন্য যিনি রান্না করেন। আর স্যাডি হচ্ছে একজন ফিমেল, মানে চাকরানি বলতে পারো বা কাজের লোক। আর হেন্স হচ্ছে পুরুষ কাজের লোক। গার্ডেনার মানে হচ্ছে মালি। আর হচ্ছে ওয়ার্কার মানে হচ্ছে 4, মানে সেই 4 ব্যক্তি যাদের সাথে প্রথমেই লড়ার গল্প, মানে যাদেরকে নিয়েই প্রথমে লড়া কথোপকথনটা শুরু করে। এই 4 জন ওয়ার্কার কারা? যারা এই গার্ডেন পার্টিটাকে অনুষ্ঠিত করার জন্য তাঁবু খাটাতে এসেছিল বা তাঁবু টাঙাতে এসেছিল। তাহলে এইটুকু হলো। এবার দেখো ক্যাথরিন ম্যানসফিল্ডের কিছু মেজর কাজ, মানে বিখ্যাত তার কিছু কাজ। অ্যান্ড আফটার অল দ্য ওয়েদার ওয়াজ আইডিয়াল, মোট কথা বা মোটের উপরে আবহাওয়াটা ছিল খুব সুন্দর বা মনোরম বা আদর্শ। দে কুড নট হ্যাভ হ্যাড এ মোর পারফেক্ট ডে ফর এ গার্ডেন পার্টি। দে কুড নট হ্যাভ হ্যাড এ মোর পারফেক্ট ডে, তারা এর আগে কখনোই এত সুন্দর একটা দিন পায়নি ফর এ গার্ডেন পার্টি, মানে হচ্ছে গার্ডেন পার্টি করার জন্য। ইফ দে হ্যাড অর্ডার্ড ইট, যেমনটা তারা চেয়ে থাকে। উইন্ডলেস, ঝোড়ো হাওয়াবিহীন। ওয়ার্ম, দিনটি ছিল উষ্ণ। দ্য স্কাই উইথাউট এ ক্লাউড, আকাশে এক টুকরো মেঘ ছিল না। অনলি দ্য ব্লু ওয়াজ ভেইলড উইথ এ হেজ অফ লাইট গোল্ড। অনলি দ্য ব্লু ওয়াজ ভেইলড, আকাশে কি ব্লু মানে নীল রঙে ছেয়েছিল। উইথ এ হেজ মানে হচ্ছে নীল রঙের কুয়াশা দ্বারা ছেয়েছিল। অফ লাইট অফ গোল্ড, তার উপরে সোনালি বর্ণের আলো পড়েছে, মানে সূর্যের ছটাক পড়েছে। অ্যাজ ইট ইজ সামটাইমস ইন আর্লি সামার, যেমনটা কখন হয়ে থাকে? গ্রীষ্মের প্রথম ভাগে। দ্য গার্ডেনার হ্যাড বিন আপ সিন্স ডন, আর বাগানের মালিরা খুব ব্যস্তবাহিত হয়ে উঠেছে খুব সকাল থেকে। মোয়িং দ্য লনস মানে হচ্ছে ঘাস ছাড়তে বা ঘাস কাটতে। অ্যান্ড সুইপিং দেম, এবং ঘাস কাটার পরে সেগুলোকে ঝাড়পোষ করতে। আনটিল দ্য গ্রাস, যতক্ষণ না পর্যন্ত সেই ঘাসগুলোকে কাটা হচ্ছে। অ্যান্ড দ্য ডার্ক ফ্ল্যাট রোজেস্টস, আর গোলাপের ন্যায় একটা আকৃতির আকার দিতে পারছে। ওয়ার দ্য ডেইজি প্লান্টস হ্যাড বিন সিমড টু সাইন, সেই গোলাপের ন্যায় আকারের যে আকারটা দিচ্ছে সেখানে একটা কি থাকবে? ডেইজি প্লান্টস। ডেইজি হচ্ছে এক ধরনের ফুল গাছ। সেই ফুল গাছটা যেখানে থাকবে সেই জায়গাটা কি একটা গোলাপের আকার দেবে। যতক্ষণ না করতে পারছে ততক্ষণ গাছগুলোকে কেটে যাচ্ছে। তার মানে কি তারা খুবই ব্যস্ত। অ্যাজ ফর দ্য রোজেস, গোলাপের কথা না বললেই নয়। ইউ কুড নট হেল্প ফিলিং দে আন্ডারস্টুড, তুমি ভাবতে পারবে না যে তারা বুঝতে পারে। দ্যাট যে রোজেস আর দ্য অনলি ফ্লাওয়ার্স, রোজ হচ্ছে একমাত্র ফুল। দ্যাট ইমপ্রেস পিপল অ্যাট পিপল অ্যাট গার্ডেন পার্টিস, যে ফুলটা সেই গার্ডেন পার্টির কে একেবারে মুগ্ধ করে তুলবে বা সব থেকে বেশি আকর্ষণীয় করে তুলবে। দ্য অনলি ফ্লাওয়ার্স দ্যাট এভরিবডি ইজ এ সার্টেন অফ নোয়িং, এটাই সেই একমাত্র ফুল যেটার ব্যাপারে কি আমরা আগে থেকেই অবগত। মানে গোলাপের প্রতি আমাদের একটা ইমোশন কাজ করে, সেটা তো আমরা জানি। কাউকে একটা ফুলের তোড়া, সেখানে দুটো গোলাপ থাকলে দেখবে এমনি মনটা ভালো হয়ে যায়। তো গোলাপটাই হচ্ছে মেন আকর্ষণ, এটা সকলেই জানে। হান্ড্রেডস, ইয়েস লিটারেলি হান্ড্রেডস, শত শত, হ্যাঁ লিটারেলি মানে সঠিকভাবে,
তাহলে শত শত, হ্যাঁ শত শত হ্যাড কাম আউট ইন এ সিঙ্গেল নাইট। আর এগুলো শত শত ফুল এক রাতের মধ্যেই ফুটে ওঠে বা উঠেছিল। দ্য গ্রিন বুশেস বাউড ডাউন। আর সেই সবুজ রঙের সেই ঝোপঝাড় গাছগুলো মনে হচ্ছিল মাথা নুয়ে আছে। বাউড মানে হচ্ছে মাথা নুয়ে থাকা। অ্যাজ দো দে হ্যাড বিন ভিজিটেড বাই আর্চঅ্যাঞ্জেলস। আর সেটা দেখতে মনে হচ্ছিল কি, সেই সুন্দর দৃষ্টিপট বা দৃশ্যটা দেখতে কে নেমে এসেছিল? দেবদূতেরা। আর্চঅ্যাঞ্জেলস মানে হচ্ছে দেবদূত বা পরিপ্রধান বলতে পারো। তাহলে কি হলো যে সেই গ্রিন মানে সবুজ ঝোপঝাড়গুলো বা গাছগুলো, ছোট্ট ছোট্ট গাছগুলো, সেগুলো মাথা নুয়ে আছে। দেখে যেন মনে হচ্ছে যে স্বর্গ থেকে দেবদূত বা পরিপ্রধানীরা এসেছে। ব্রেকফাস্ট ওয়াজ নট ইয়েট ওভার বিফোর দ্য মেন কেম টু পুট আপ দ্য মার্কি। বলছে ব্রেকফাস্ট ওয়াজ নট ইয়েট ওভার। বলছে সকালের প্রাতরাশ বা সকালের খাবার বা সকালের নাস্তা যেটাই বলো, শেষ হবার আগেই কি হয়েছিল? দ্য মেন কেম টু পুট আপ দ্য মার্কি, মানে হচ্ছে সেই তাঁবু টাঙানোর লোকগুলো বা তাঁবু খাটানোর লোকগুলো চলে এসেছিল। ওয়ার ডু ইউ ওয়ান্ট দ্য মার্কি পুট মাদার? এবার মাকে জিজ্ঞাসা করছে, মা এই তাঁবুটাকে তুমি কোথায় খাটাতে চাও বা কোথায় টাঙাতে চাও? মাই ডিয়ার চাইল্ড, এবার ওর মা বলছে যে আমার বাছা বা আমার মামুনি, ইটস নো ইউজ আস্কিং মি, আমাকে জিজ্ঞাসা করে কোনো লাভ হবে না। আই অ্যাম ডিটারমাইন্ড, আমি দৃঢ় প্রতিজ্ঞা করেছি বা আমি ভেবে নিয়েছি, টু লিভ এভরিথিং, সব কিছু ছেড়ে দেব, টু ইউ চিলড্রেন দিস ইয়ার, মানে এখন থেকে তোমাদের হাতে সব কিছু ছেড়ে দেব, এটা আমি ভেবে নিয়েছি। ফরগেট আই অ্যাম ইয়োর মাদার, ভুলে যাও আমি যে তোমার মা। ট্রিট মি অ্যাজ অ্যান অনার্ড গেস্ট, আর আমার সাথে এমন আচরণ করো বা আমাকে এমনভাবে আপ্যায়ন করো যেন আমি তোমাদের একজন প্রধান মানে অতিথি বা সম্মানীয় অতিথি। বাট মেক কুড নট পসিবলি গো, কিন্তু মেঘ তো যেতে পারবে না। অ্যান্ড সুপারভাইজ দ্য মেন, সুপারভাইজ মানে হচ্ছে তদারকি করা বা দেখভাল করা। তাহলে সেই মানুষগুলোকে দেখভাল করতে যেতে পারবে না, কিন্তু কথা হচ্ছে যে মেঘ তো যেতে পারছে না সেই মানুষগুলোকে তদারকি করতে। শি হ্যাড ওয়াশড হার হেয়ার বিফোর ব্রেকফাস্ট, সে তার চুলগুলোকে সকালের প্রাতরাশের আগেই সে ধুয়ে ফেলেছে। অ্যান্ড শি সেট ড্রিঙ্কিং হার কফি, এবং সেই চুলগুলোকে ধোয়ার পরে সে কী করছিল? সে বসে কফি পান করছিল বা কফি খাচ্ছিল। ইন এ গ্রিন টার্বান, মাথায় সবুজ রঙের পাগড়ি পেঁচিয়ে। পাগড়ি কেন বলা হচ্ছে? দেখবে স্নান করার পরে আমাদের বাড়ির মা দিদিরা কি করে, যে চুল ভেজা থাকলে সেটাকে একটু পেঁচিয়ে রাখে, অনেকের সময় কম থাকলে একটু ঝেড়ে নেয়, তো সেই জন্য সে পাগড়িটা বেঁধেছিল চুলটাকে শুকানোর জন্য। আর কি বলেছে? উইথ এ ডার্ক ওয়েট কার্ল, এবং তার কালো কোকড়ানো ঘন ভেজা চুল স্টাম্পেট সেটেছিল বা লেগেছিল অন ইজ চিক, তার দুই গালে। তাহলে ভাবো তো কত সুন্দর লাগছে দেখতে, হ্যাঁ, ভেজা চুলে। জো দ্য বাটারফ্লাই, আর জোকে দেখতে কেমন লাগছে? একেবারে বাটারফ্লাই, প্রজাপতির মতন। অলওয়েজ কেম, সে সর্বদাই আসে। কেম ডাউন, সে সর্বদাই আসে। ইন এ সিল্ক পেটিকোট, একটা সিল্কের ঘাগরা পরে। অ্যান্ড এ কিমোনো জ্যাকেট, কিমোনো মানে হচ্ছে জাপানে পরার মতন, মানে জাপানের একটা পোশাক, সেটাকে আলখাল্লা বলে, সেই আলখাল্লা পরে। তাহলে কি হলো? জো দ্য বাটারফ্লাই, জোকে একেবারে বাটারফ্লাই লাগছে, মানে প্রজাপতির মতো না। সে কি পরে আসছে? সিল্কের একটা ঘাগরা, আর সাথে একটা জাপানি পোশাক বলতে পারো, আলখাল্লা, আলখাল্লা পরে আছে।
ইউ উইল হ্যাভ টু গো, তোমাকে তো এবার যেতে হবে। কাকে বলছে? লরাকে। দেখো বলছে ইউ উইল হ্যাভ টু গো লরা, লরা তোমাকে তো এবার যেতে হবে। ইউ আর দ্য আর্টিস্টিক ওয়ান, তুমি হচ্ছে একজন শিল্পমণ্ডিত মানুষ, তোমার মধ্যে সেই শিল্পের গুণ রয়েছে। এটা আমরা কখন বলে থাকি? দেখবে কাউকে একটু উৎসাহিত করার জন্য আমরা এই কথাগুলো বলে থাকি, যাতে সে কাজটা খুব মনোযোগ সহকারে করে। তারপরে প্যারা কি বলেছে? ওয়ে লরা ফ্লিউ, লরা কি করলো? তৎক্ষণাৎ ছুটে গেল। স্টিল হোল্ডিং হার পিস অফ ব্রেড অ্যান্ড বাটার, এবং তার হাতে সেই মাখন মাখা পাউরুটির টুকরোটা তখনও ছিল। ইট ইজ সো ডেলিসিয়াস টু হ্যাভ অ্যান এক্সকিউজ ফর ইটিং আউট অফ ডোরস। দেখো এই জায়গায় কত সুন্দর বলেছে। দেখবে বড় লোকেরা কি করে? ডাইনিং রুমে বসে সুন্দর সকালে ব্রেকফাস্ট করে, তারা বাইরে খাবার মর্মটা কিন্তু বোঝে না, বাইরে খাওয়ারও একটা মজা আছে। তো সে সেটাই বলেছে যে আজকে একটা অনুমতি পেয়েছি বাইরে খাবার খাওয়ার মতন একটা মজাদার বিষয়ে। ইট ইজ সো ডেলিসিয়াস টু হ্যাভ অ্যান এক্সকিউজ, এটা খুব সুস্বাদু বা এটা একটা মজাদার বিষয় হবে ফর ইটিং, খাওয়ার জন্য, আউট অফ দ্য ডোরস মানে বাড়ির মানে ঘরের বাইরে। তার মানে কি ঘরের বাইরে খাওয়ার একটা যে আলাদাই একটা আনন্দ, সেই মজাটা সে আজকে পাবে, এটা ভেবে তার খুব ভালো লাগছে। অ্যান্ড বিসাইডস, অপর দিকে বা অন্য দিকে, শি লাভড হ্যাভিং টু অ্যারেঞ্জ থিংস, সে যে কোনো জিনিসের আয়োজন করতে বা যে কোনো জিনিস গোছাতে খুব ভালোবাসে। সে অলওয়েজ ফেল্ড, সে সর্বদা মনে করে বা অনুভব করে বা ভাবে she could do it so much better than anybody else, সে কি মনে করে বা কিভাবে? যে সে অন্যদের তুলনায় যে কোনো কাজ খুব সুন্দরভাবে গুছিয়ে করতে পারে। 4 men in their shirt sleeves stood, আর 4 জন ব্যক্তি হাতাওয়ালা জামা পরেছে কিন্তু হাতাটা ছাড়া, হ্যাঁ মানে বোতাম লাগানো নেই, সেইভাবে তারা দাঁড়িয়ে আছে গ্রুপড টুগেদার, একত্রিত হয়ে, অন দ্য গার্ডেন পাথ মানে হচ্ছে বাগানের পথে, পাথ মানে হচ্ছে পথ। দে ক্যারিড স্টেপস কভার্ড উইথ রোলস অফ ক্যানভাস, আর তারা বয়ে নিয়ে এসেছিল বড় বড় লাঠি, আর সেটাতে পেঁচানো ছিল, রোল করা ছিল মানে পেঁচানো ছিল কি? তাঁবু। তাহলে তাঁবু পেঁচানো লাঠি তারা বহন করে নিয়ে এসেছিল। অ্যান্ড দে হ্যাড বিগ টুল ব্যাগ স্ল্যাং অন দেয়ার ব্যাগস, এবং তাদের পিঠে তাদের যে টুল ব্যাগ মানে হচ্ছে সরঞ্জামের বা যন্ত্রপাতির ব্যাগ সেটা ঝোলানো ছিল। দে লুকড ইমপ্রেসিভ, তাদের দেখতে খুব ভালো লাগছে বা মজাদার লাগছে। লরা উইজড নাও, লরার এখন ইচ্ছে হচ্ছে দ্যাট শি ওয়াজ নট হোল্ডিং দ্যাট পিস অফ ব্রেড অ্যান্ড বাটার, সে এখন আর সেই মাখন মাখা পাউরুটি টুকরোটা ধরে রাখতে চাইছে না। বাট দেয়ার ওয়াজ নাও ওয়ার টু পুট ইট, কিন্তু সে এটা কোথায় রাখবে সেই জায়গাটাও খুঁজে পাচ্ছে না। অ্যান্ড শি কুডেন্ট পসিবলি থ্রো ইট অ্যাওয়ে, এবং সে এটাকে ছুঁড়েও ফেলতে পারছে না। বলো তো কি জ্বালা। শি ব্লাস্ট, সে এই পরিস্থিতিতে পরে একটু লজ্জায় লাল হয়ে গেল, মানে পরিষ্কার তো সে দেখতে সুন্দর, তাহলে তার গাল লাল হয়ে গেল লজ্জায়। অ্যান্ড ট্রাইড টু লুক সেভারি, এবং সে নিজেকে একটু গম্ভীর দেখানোর চেষ্টা করলো। সে যে লজ্জা পেয়েছে এটা সে বোঝাতে চাইছে না, সে একটু নিজেকে গম্ভীর দেখানোর চেষ্টা করলো। তারপরে কি বলেছে? অ্যান্ড ইভেন এ লিটল বিট শর্ট সাইটেড অ্যাজ শি কেম আপ টু দেম, এবং সে যখন তাদের কাছে এসে দাঁড়ালো বা তাদের সামনে এসে দাঁড়ালো তখন সে একটু অন্যমনস্ক হওয়ার ভাব দেখালো বা ভাব করলো। এবার আমরা দ্বিতীয় পেজ পড়ছি। গুড মর্নিং সুপ্রভাত, শি সেড, সে বলল সুপ্রভাত, কপিং হার মাদার্স ভয়েস, সে তার মায়ের গলাটাকে অবিকল করে বলার চেষ্টা করলো বা বলল। কাদেরকে বলল? সেই 4 জন ব্যক্তিকে। বাট দ্যাট সাউন্ডেড সো ফেয়ারফুলি এফেক্টেড, কিন্তু তার সেই গলার যে আওয়াজ, তার যে বলার যে ভঙ্গিমা, সেখানে একটা ভীতের বা ভয়ের একটা প্রকোপ ছিল।
দ্যাট শি ওয়াজ অ্যাশেমড, সে একটু লজ্জিত হলো, অ্যান্ড স্টিমার্ড, সে একটু তুতলে গেল, লাইক এ লিটল গার্ল, ছোট বাচ্চাদের মতন। এবার তুতলে গিয়ে কি বলছে, ও হ্যাভ ইউ কাম, ও আপনারা চলে এসেছেন, ইজ ইট অ্যাবাউট দ্য মার্কি, ও আপনারাই সেই ব্যক্তি যারা তাঁবু টানানোর জন্য এসেছেন। তাহলে এই কথাটা কেমন বলছে, ও হ্যাভ ইউ কাম, আপনারা চলে এসেছেন, ইজ ইট অ্যাবাউট দ্য মার্কি, মানে আপনারাই কি সেই তাঁবু টানানোর জন্য এসেছেন, মানে এইভাবে ছোট্ট বাচ্চারা যেইভাবে বলে। দ্যাটস রাইট মিস, ঠিক বলেছ মামুনি। এই জায়গায় মামুনি বলাটা ঠিক হবে না, ওর মায়ের কাছে মামুনি হতে পারে, এই জায়গায় আমরা বলতে পারি ঠিক বলেছেন ম্যাম। সেইড দ্য টলেস্ট অফ দ্য মেন, সেই চারজন ব্যক্তির মধ্যে যে সব থেকে লম্বা সেই ব্যক্তিটি বলেছে, কি বলেছিল, যে ঠিক বলেছেন ম্যাম। সেই লম্বা মানুষটি দেখতে কেমন দেখো, তার একটু বিবরণ দেওয়া রয়েছে। এ ল্যাঙ্কি, সে ছিল রোগা পাতলা, ফ্রেকেলড ফেলো, আর তার মুখে কি দাগ যুক্ত ছিল, এবড়ো খেবড়ো দাগ, দুই একটা এবড়ো খেবড়ো দাগ ছিল। কিন্তু ওই যে সোনার আংটি বাঁকাও ভালো, মানে ছেলে মানুষ সে একটু লম্বা হলেই হলো, ছেলে মানুষ দেখবে মেয়েরা একটু পছন্দ করে একটু লম্বা ছেলে হলেই হলো, হ্যাঁ, তারপর পরের যেগুলো গুণ থাকে সেটা দেখবে, প্রথমত চাই একটু লম্বা ছেলে, তো সেটা সে পেয়ে গেছে দেখো। অ্যান্ড হি শিফটেড হিজ টুল ব্যাগ, এবং সে তার ব্যাগটিকে একটু সরিয়ে রাখলো, মানে যে ব্যাগটার তার যে যন্ত্রপাতির ব্যাগ সেই ব্যাগটাকে রেখে দিল। নকড ব্যাক হিজ স্ট্র হ্যাট, আর সে তার যে খড়ের তৈরি টুপি সেটাকে একটু এইভাবে ঘুরিয়ে দিল হিরোর মতন, শাহরুখ খানের মতন। অ্যান্ড স্মাইলড ডাউন অ্যাট হেয়ার, অ্যান্ড স্মাইল ডাউন অ্যাট হার, এবং ঘুরলো আর সাথে শাহরুখ খানের মতন একটা হাসি দিয়ে দিল। দ্যাটস অ্যাবাউট ইট, হ্যাঁ এই জন্যই এসেছি। হিজ স্মাইল সো ইজি, তার হাসিটা ছিল খুবই সুন্দর। সো ফ্রেন্ডলি, খুব বন্ধুত্ব সুলভ। দ্যাট লরা রিকভার্ড, কিন্তু ওই পরিস্থিতিতে লরা কি করলো, নিজেকে সামলে নিল। হোয়াট নাইস আইস হি হ্যাড, তার কত সুন্দর চোখ, লরা দেখো আস্তে আস্তে তার প্রতি ইমাজিনেশন বাড়াচ্ছে। লরা কি তখন লরা বলছে যে তার চোখ দুটো কত সুন্দর, স্মল, এবার দেখো চোখের বর্ণনা দিচ্ছে, স্মল ছোট, বাট সাচ এ ডার্ক ব্লু, আর দেখতে কেমন, একেবারে গাঢ় নীল। দেখো কেউ কাউকে যখন পছন্দ করে তাকে তখন খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, তো সেই খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে বলেই না এখন বর্ণনাটা দিতে পারছে। তারপরে দেখো কি বলেছে, অ্যান্ড নাও শি লুকড অ্যাট দ্য আদার্স, এবং সে আবার কি করলো, শুধু একজনের দিকে তাকালে হবে, অন্যদের দিকে, বাকি যে তিনজন ছিল তাদের দিকেও তাকালো। দে ওয়ার স্মাইলিং টু, তারাও একটু মুচকি হাসি দিল। চিয়ার আপ, চালিয়ে যাও, উৎসাহিত বা আনন্দ করো। উই ওন্ট বাইট, দেয়ার স্মাইল সিমড টু সে, তাদের হাসির দ্বারা তারা বোঝাতে চাইলো যে আমাদের এই হাসি কারো ক্ষতির কারণ হতে পারে না। হাউ ভেরি নাইস ওয়ার্কমেন ওয়্যার, কাজের লোকগুলো কতই না ভালো ছিল। অ্যান্ড হোয়াট এ বিউটিফুল মর্নিং, কত সুন্দর আজকের এই সকালটি। সি মাস্টন্ট, মানে হচ্ছে মাস্ট নট মেনশন দ্য মর্নিং, সে কখনোই এই সকালবেলার কথাটি উল্লেখ করবে না, মানে সকালবেলা সৌন্দর্যের কথাটা সে তুলবে না। শি মাস্ট বি বিজনেস লাইক, সে শুধুমাত্র এখানে ব্যবসার কথা না, বিজনেস মানে হচ্ছে এই জায়গায় কাজের কথা, সে এখন শুধুমাত্র কাজের কথাই বলবে। দ্য মার্কেট, তাঁবু টাঙানোর কথা। ওয়েল, ও আচ্ছা, হোয়াট অ্যাবাউট দ্য লিলি লন, বলছে ওই লিলি গাছগুলোর ব্যাপারে কি ভেবেছেন, যেখানে লিলি গাছগুলো লাগানো রয়েছে বা রয়েছে সেই লিলি গাছগুলোর ব্যাপারে কি ভেবেছেন। হোয়াট উড দ্যাট ডু, কি করবেন ওই লিলি গাছগুলোকে। অ্যান্ড শি পয়েন্টেড টু দ্য লিলি লন, এবং সে সেই লিলি গাছগুলোর দিকে বললো, ওই যে ওই লিলি গাছগুলো। উইথ দ্য হ্যান্ড, হাত দিয়ে দেখালো। কোন হাত দিয়ে, যে হাতে তার পাউরুটি ছিল সেই হাত দিয়ে নয়, অন্য হাত দিয়ে।
দ্যাট ডিডেন্ট হোল্ড দ্য ব্রেড অ্যান্ড বাটার। সে এখন আর হাতে কি সেই বাটার মাখা মানে মাখন মাখা পাউরুটিটি ধরে আর নেই। দে টার্নড, তারা ঘুরলো। দে স্টেয়ার্ড উইথ দ্য ডিরেকশন, কোন দিকে ঘুরলো? যেই দিকে দিক নির্দেশ করা হলো, মানে যেই দিকে লরা বললো যে ওই দিকে, তো সেই দিকটির দিকে তাকালো, মানে সেই দিকে যেই দিকে বলেছে সেই দিকে তাকালো। এ লিটল ফ্যাট চাপ থ্রাস্ট আউট হিজ আন্ডার লিপ। সে তখন তার ঠোঁটটাকে এরকমভাবে চেপে আছে, কি করা যায়, এরকম একটা ভাব। অ্যান্ড দ্য টল ফেলো ফেরাউন্ড, আর তখন সেই লম্বা মানুষটি ভুরু কুচকে কিছু একটা ভাবছে। আচ্ছা, আই ডোন্ট ফ্যান্সি ইট, আমার মনে হয় না এটা বেশি একটা সুন্দর হবে। সেইড হি, সে বলেছিল যে আমার মনে হয় না এটা বেশি একটা সুন্দর হবে। নট কনস্পিসাস এনাফ, এটা যথেষ্ট মানে আকর্ষণীয় হবে না। ইউ সি, তুমি দেখতে পারো, উইথ এ থিং লাইক এ মার্কি, তুমি এই তাঁবুটার ব্যাপারে একটু ভেবে দেখতে পারো। অ্যান্ড হি টার্নড টু লরা ইন হিজ ইজি ওয়ে, এবং সে লরার দিকে খুব স্বাভাবিকভাবে এইভাবে ঘুরে গেল, মানে তার দিকে ঘুরে গেল। ইউ ওয়ান্ট টু পুট ইট সামওয়্যার, বলছে তুমি চাইলে যে কোনো জায়গায় এটাকে টাঙাতে পারো। ওয়ার ইট উইল গিভ ইউ এ ব্যাং স্ল্যাপ ইন দ্য আই, আর তুমি যদি এটাকে ওই দিকে টাঙাও তাহলে এটা কি হবে, তোমার চোখে সজোরে মানে মানে সপাটে বা সজোরে চড় দিবে। কেন বলেছে? বলছে দুম করে চড় দিবে বা সপাটে চড় দিবে। কেন বলেছে? বলছে ওটা দেখতে ওই জায়গায় একেবারে বেকার লাগবে যদি ওই জায়গায় তুমি ওই তাঁবুটাকে খাটাও। হ্যাঁ, এবার দেখো কি বলেছে, ইফ ইউ ফলো মি, তুমি যদি আমার কথা শোনো, বলছে তুমি আমার কথা শোনো, যদি তুমি ওই দিকে তাঁবুটা টানাও বা তোমার ইচ্ছে মতন যে কোনো জায়গায় একটা যদি টাঙাও, তাহলে তোমার চোখে সপাটে চড় দেবে। সপাটে চড় মানে কি, দেখতে একেবারে বাজে লাগবে। লরাস আপব্রিঙ্গিং মেড হার ওয়ান্ডার, লরার যে পারিবারিক শিক্ষা তাকে অবাক করে দিয়েছিল। মানে বড় লোকরা এই যে সপাটে বা দুমদাম করা এই ধরনের কথা তারা একটু মানে একটু খারাপ ভাষা হিসাবে মনে করে। তাহলে তার তো পারিবারিক শিক্ষায় তো সেই ভাষাগুলো পায়নি, তো তার কাছে একটু বেমানান মনে হলো। whether it was quite respectful of a workman, কিন্তু এটা কি ছিল, সামান্য বা কিঞ্চিত পরিমাণ হলেও সেই মানে কাজের লোক যে যারা তাঁবু টানাতে এসেছে তাদের কাছে একটু হলেও সম্মানজনক মনে হয়েছিল, কারণ সে তো কোনো প্রতিবাদ করেনি। কোন কথাটি বলার জন্য? টু টক, বলতে, টু হার অফ ব্যাং স্ল্যাপ ইন দ্য আই, যে চোখে সপাটে বা দুম করে চর পড়বে। তা দেখো, এটা গরিবদের কাছে কোনো ব্যাপার না, দেখো চর সপাটে চর দুম করে চর এটা আমাদের কাছে কোনো ব্যাপার না, বাট বড় লোকের কাছে এটা কিন্তু একটা ব্যাপার। তো সেটাই বলেছে যে লরা অবাক হয়ে যাচ্ছে যে আমি তো আমার পারিবারিক শিক্ষায় এই ধরনের ভাষা কখনো পাইনি, কিন্তু সে বলল, কিন্তু বলার পরেও তাকে উচ্চ নিচ্চ বাক্যে কিছুই বলল না লরা, তাই তার কাছে এটা সম্মানজনক ছিল একটু। তো সেটাই এই স্ট্রেঞ্জার মাধ্যমে বোঝাতে চেয়েছে। এ কর্নার অফ দ্য টেনিস কোর্ট শি সাজেস্টেড, সে প্রস্তাব করলো ওই যে ওই টেনিস কোর্টের কর্নারটা কোনটা হলে কেমন হয়। বাট দ্য ব্যান্ডস গোয়িং টু বি ইন ওয়ান কর্নার, আর অন্য দিকটাতে তার পাশের কর্নারটাতে সেই ব্যান্ডের মানে বাদ্যযন্ত্রের যে দলটা আসবে বা সঙ্গীতের দলটা আসবে তাদের বসানো যেতে পারে। গোয়িং টু হ্যাভ এ ব্যান্ড আর ইউ, ও তাহলে আপনি বা তুমি ব্যান্ড মানে হচ্ছে সঙ্গীতেরও ব্যবস্থা করেছেন। সেইড অ্যানাদার অফ দ্য ওয়ার্কমেন, তাদের মধ্যে মানে সেই কাজের লোকদের মধ্যে কে অন্য একজন বলল। হি ওয়াজ পেল, তাকে দেখতে কি ফ্যাকাশে মনে হচ্ছিল। হি হ্যাড এ হ্যাজার্ড লুক, তাকে দেখতে জীর্ণ শীর্ণ লাগছিল।
অ্যাজ হিজ ডার্ক আইজ স্ক্যান্ড দ্য টেনিস কোর্ট, আর তার সেই কালো কালো মানে একেবারে গাঢ় কালো গভীর কালো চোখ দিয়ে সে সেই টেনিস কোর্টটার দিকে লক্ষ্য করছে। হোয়াট ওয়াজ হি থিঙ্কিং, আর লক্ষ্য করে সে কিছু একটা ভাবছে, তাই তো, কি করা যায় কি করা যায় এরকম একটা ভাব। অনলি এ ভেরি স্মল ব্যান্ড, হ্যাঁ সামান্য মানে ছোট্ট একটা সঙ্গীতের দল, সেইড লরা জেন্টলি, মানে লরা খুব নম্রতার সাথে বলল, হ্যাঁ যে না সেরকম কিছু না, একটা ছোট্ট একটা দল। পারহ্যাপস হি উডেন্ট মাইন্ড সো মাচ, যদিও মানে সম্ভবত সে কিছু একটা মনে করেনি। ইফ দ্য ব্যান্ড ওয়াজ কোয়াইট এ স্মল, যদিও বাজনা পার্টি বা সঙ্গীতের দলটা ছোটোবেলায় মনে হয় না যে সে কিছু একটা মনে করেছে। বাট দ্য টল ফেলো ইন্টারাপ্টেড, আর এই কথোপকথনের মধ্যেই এসে বাধা বা বিঘ্ন সৃষ্টি করলো কে, সেই লম্বা ব্যক্তিটি। ইন্টারাপ্টেড মানে হচ্ছে বাধাপ্রাপ্ত করা বা বিঘ্ন ঘটানো। লুক হেয়ার মিস, বলছে আচ্ছা ওগুলো বাদ দিন, লুক হেয়ার মিস এই দিকে দেখুন, বলছে লুক হেয়ার মিস, বলছে ওগুলো কথা বাদ দিন। ইন্টারাপ্টেড মানে বাদ, মানে ওই জায়গায় একটা বাধা সৃষ্টি করলো, তো বাধা সৃষ্টিটা কেমন করবে, যে ওগুলো কথা বাদ দিন। লুক হেয়ার মিস এই দিকে দেখুন, মানে তার দিকে লক্ষ্য করে বলেছে। দ্যাটস দ্য প্লেস, ওই যে ওই জায়গাটা। এগেইনস্ট দোজ ট্রিজ, মানে কোনো কিছু গাছকে উদ্দেশ্য করে বলেছে। ওভার দেয়ার, হ্যাঁ ওই জায়গাটা ঠিক, হ্যাঁ ওই জায়গাটাই। দ্যাট উইল ডু ফাইন, ওই জায়গাটা খুব সুন্দর হবে বা খুব সুন্দর মানাবে। এগেইনস্ট দ্য কারাকাস, কাদেরকে উদ্দেশ্য করে বলেছে, কারাকাস গাছগুলোকে। দেন দ্য কারাকা ট্রিজ উড বি হিডেন, তারপরে বলছে যদি ওইদিকে করা হয় তাহলে তো কারাকা গাছগুলো ঢেকে যাবে, ঢাকা পড়ে যাবে, আটকে যাবে। অ্যান্ড দে ওয়ার সো লাভলি, এবং সেগুলো তো দেখতে খুব সুন্দর, কিন্তু ওগুলো তো ঢাকা পড়ে যাবে। উইথ দেয়ার বোর্ড, তারা কত বড় মানে ঝাপটালো। গ্লিমিং লিভস, তাদের পাতাগুলো কত সুন্দর চকচক করছে। অ্যান্ড দেয়ার ক্লাস্টার্স অফ ইয়েলো ফ্রুট, এবং তাদের থোকা থোকা, ক্লাস্টার্স মানে হচ্ছে থোকা থোকা, থোকা থোকা ফল। দে ওয়ার লাইক ট্রিজ ইউ ইমাজিনেট গ্রোয়িং অন এ ডেজার্ট আইল্যান্ড, তোমরা ভাবতে পারছো, তোমরা কল্পনা করতে পারছো এত সুন্দর গাছ, এগুলো নাকি মরুদ্বীপেই একমাত্র জন্মায়। প্রাউড, এবং একা একা জন্মায় বলে তাদের নিজেদের মধ্যে একটা গর্ববোধ হয়। সলিটারি, একাকী জন্মায়। লিফটিং দেয়ার লিভস, তাদের পাতাগুলোকে প্রসারিত করে রাখে বা ছড়িয়ে রাখে। অ্যান্ড ফ্রুটস টু দ্য সান, আর ফলগুলোকে সূর্যের দিকে মুখ করে রাখে। ইন এ কাইন্ড অফ সাইলেন্ট স্প্লেন্ডার, এটা দেখতে কি একটা নীরব সৌন্দর্য। স্প্লেন্ডার মানে হচ্ছে সৌন্দর্য, অতীব সুন্দর। মাস্ট দে বি হিডেন বাই এ মার্কি, তাহলে তো যদি ওই জায়গায় তাঁবুটা খাটানো হয় তাহলে তো নির্ঘাতভাবে ওইগুলো ঢাকা পড়ে যাবে। দে মাস্ট, তাহলে এবার কি হবে, ওরা তো ঢাকা পড়ে যাচ্ছে। অলরেডি দ্য মেন হ্যাড শোল্ডার্ড দেয়ার স্টেপস অ্যান্ড দে আর মেকিং ফর দ্য প্লেস, আর ইতিমধ্যে তারা তাদের সেই লাঠিগুলো কাঁধ থেকে নামিয়ে তারা তাদের যে জায়গা, যেই জায়গাটা করবে মানে অনুষ্ঠানের জন্য, সেই জায়গাটা তৈরি করতে শুরু করলো, মানে ঠিকঠাক করতে শুরু করলো। অনলি দ্য টল ফেলো ওয়াজ লেফট, একমাত্র সেই লম্বা মানুষটি সেখানে যায়নি। হি বেন্ট ডাউন, সে একটু এরকম নুয়ে গেল, মানে বাঁকা হয়ে গেল বা নিচের দিকে ঝুঁকে গেল। পিঞ্চড এ স্প্রিং অফ ল্যাভেন্ডার, পিঞ্চড মানে হচ্ছে এইভাবে এইরকম করে চিমটি কেটে তোলা। কী তুললো, ল্যাভেন্ডার মানে বন্য এক ধরনের ছোট্ট ছোট্ট ফুল গাছ, সেগুলোকে। পুট হিজ থাম্ব অ্যান্ড ফোর ফিঙ্গার, সে তার বুড়ো আঙুলের থামে নিল, আর ফোর ফিঙ্গার মানে হচ্ছে এই আঙুলটা, এইভাবে নিল। টু হিজ নোজ, কোথায়, নাকের কাছে। অ্যান্ড স্ন্যাপড আপ দ্য স্মেল, এবং তার গন্ধটা নিল। ওয়েন লরা স দ্য গেস্টার, তখন লরা সেই বিষয়টাকে
এক দৃষ্টিতে দেখছিল, গেস্টার মানে হচ্ছে এক দৃষ্টিতে দেখা। শি ফরগট, সে ভুলে গেছিল অল অ্যাবাউট দ্য কারাকাস, সেই কারাকাসের মানে কারাকাস যে গাছ, সেই কারাকাস গাছের ব্যাপারে সম্পূর্ণটাই ভুলে গেছিল। ইন আর ওয়ান্ডার, তাকে ভাবিয়ে তুলেছিল অ্যাট হিম ক্যারিং অফ থিংস লাইক দ্যাট, এই ধরনের বিষয়গুলো, সেই ছোট্ট ছোট্ট বিষয়গুলো সে যে নজরে রাখে, হ্যাঁ, তার যে ভালো লাগে, সে যে প্রাধান্য দেয়, এটা দেখে লরা খুব অবাক হয়ে গেছিল। আর অবাক হয়ে সেই কারাকাস গাছের ব্যাপারে সম্পূর্ণটাই ভুলে গেছিল ওই মুহূর্তে। ক্যারিং অফ দ্য স্মেল অফ ল্যাভেন্ডার, আর সে সেই ল্যাভেন্ডার ফুলের গন্ধটা নিল। হাউ মেনি মেন, কতজন মানুষই বা এরকম আছে, দ্যাট যে সে নিউ উড হ্যাভ ডান সাচ এ থিং, যে এইরকম সে যে চেনে বা জানে এরকম কতজন ব্যক্তি আছে যারা এরকম করে থাকে। ওফ হাউ এক্সট্রা অর্ডিনারি নাইস, ওফ তারা অনেক অনেক ভালো, এক্সট্রা অর্ডিনারি মানে কি অনেক বেশি, ওয়ার্কমেন ওয়্যার মানে সেই কাজের লোকগুলো কি অনেক বেশি ভালো ছিল। সে থট, সে ভাবছিল, সে কী ভাবছিল, যে সেই কাজের লোকগুলো অনেক বেশি ভালো ছিল। ওয়াই কুডেন্ট সি হ্যাভ ওয়ার্কমেন ফর হার ফ্রেন্ডস, কেন সেই কাজের লোকগুলো তার বন্ধু হতে পারে না। রেদার দ্যান দ্য সিলি বয়েজ, সেই বোকা বোকা ছেলেদের তুলনায় শি ডান্সড উইথ, যাদের সাথে সে নাচ করে, অ্যান্ড হু কেম টু সানডে নাইট সাফার, যারা ওই রবিবারের যে পার্টিতে যারা আসছে, সেই রবিবারের পার্টিতে এসে রাতের খাবার খেয়েছে, তাহলে তাদের তুলনায় তো এরা অনেক ভালো, তাহলে তারা কেন আমার বন্ধু হতে পারে না। শি উড গেট অন মাচ বেটার উইথ মেন লাইক দিস, সে এই মানুষগুলোকে কি অনেক বেশি পছন্দ করে ফেলেছিল ওদের তুলনায়। ওদের তুলনায় বলতে সেই সব ছেলেদের তুলনায় যাদের সাথে সে নাচানাচি করছিল। আজকে তোমাদের এই জায়গায় পার্ট 1 শেষ করলাম। এর পরের দিন তোমরা অবশ্যই পার্ট 2 পাবে। যদি বুঝে থাকো বা ভালো লেগে থাকে বা গল্পটায় যদি মজা লেগে থাকে, মনে হয় যে আরও পড়ি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তোমরা সাবস্ক্রাইব করলে একটু ভালো লাগে, নতুন একটা ভিডিও তৈরি করার জন্য, তোমাদের জন্য একমাত্র একটু উৎসাহ পেয়ে থাকি। অবশ্যই লাইকস করবে, কমেন্টস করবে এবং শেয়ার করবে, যাতে তোমাদের প্রত্যেক বন্ধু বান্ধবী যাতে এই ভিডিওটা পায়। তাহলে এখানেই প্রথম ক্লাসটি শেষ করলাম। ওয়েটিং ফর দ্য পার্ট 2। বাই।